নির্বাচনের ৩ মাস আগে হুট করেই কেন বাফুফের বার্ষিক সাধারণ সভা? সমালোচকরা বলছেন নিজেদের ভোট ব্যাংক বাড়াতেই এজিএম করছে বর্তমান নির্বাহী কমিটি। যদিও ফুটবল ফেডারেশন সংশ্লিষ্টরা বিষয়টা মানতে একেবারেই নারাজ। তাহলে একটু পেছনে ফেরা যাক। ৬ বছর বিরতি দিয়ে আবারও যখন নারী ফুটবল লিগ আয়োজনের উদ্যোগ নেয় বাফুফে, এক বসুন্ধরা কিংস ছাড়া সাড়া দেয়নি প্রিমিয়ার লিগের কোনো দল। লিগে খেলতে বারবার অনুরোধ করার পরও নানা অজুহাতে বিডব্লিউএফএল-এ দেখা যায়নি প্রথম সারির কোনো ক্লাব। পেশাদার লিগ না থাকলেও ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসের জন্ম দেয় নারী ফুটবলাররা। ধারণা করা হয়েছিল এবার হয়তো বদলাবে দৃশ্যপট, কিন্তু পৃথিবাম ক্লাব সংশ্লিষ্টরা থেকে গেলেন সেকেলে ধ্যান ধারণাতেই। তাই অনেকটা বাধ্য হয়েই ক্লাবগুলোর আগ্রহ বাড়াতে বাফুফের কাউন্সিলরশিপ থিওরি। এটা পজিটিভ দিক পড়বে এবং আগামীতে হওয়া উচিত যে এদের সংখ্যা 4 থেকে বাড়িয়ে এটাকে আরও বেশি করা দরকার। যদি এটার সংখ্যা আরও বাড়ানো যায় তখন কিন্তু অটোমেটিকলি এটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসবে। নারী ফুটবলের পেশাদারিত্ব আনা দরকার। আমাদের কিন্তু প্রফেশনাল লিগ নারী ফুটবলের হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো সেরকম টিম পাওয়া যাচ্ছে না। আয় ব্যয়ের হিসেব নিকেশ সহ একটা এজিএম এর আলোচ্য সূচিতে থাকে অনেক ইস্যু, যেগুলো অনুমোদনে থাকে কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অভিযোগ ওঠে এবারের সাধারণ সভায় কিছু ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। সামনের দিনে সেসব বিষয়ে আরও সতর্ক থাকতে চায় বাফুফে। যৌক্তিকতা তুলে ধরে ওনারা বক্তব্যগুলো দিয়েছেন, তো সেটা অবশ্যই ফেডারেশন এটা ভাবা উচিত যে ওনাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো আমরা আগামীতে কিভাবে প্রতিপালন করতে পারি। বক্তব্যগুলোকে মূল্যায়ন করে আগামী এজিএমে এটার বহিঃপ্রকাশ ঘটানোটাই আমাদের কিন্তু আমি মনে করি যে দায়িত্ব। ব্যর্থতা থাকলেও চলতি মেয়াদে বাফুফের বর্তমান কমিটির সফলতা একেবারে কম নয়। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একাডেমি তৈরি করে ফুটবলার তৈরির পাইপলাইন গড়েছে ডেভেলপমেন্ট কমিটি। আসছে নির্বাচনে, প্রতিনিধি নির্বাচনে নিশ্চয়ই তার প্রভাব থাকবে, যদিও এখনই সেই হিসেব কষতে চান না ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একটা ধাপ কেউ হয়তো শুরু করে দিয়ে যায়, কিন্তু সে শেষ করতে পারে না। এটাই নিয়ম, এটাই প্রকৃতি। তো আমি শুরু করে দিলাম, আগামীতে নিশ্চয়ই কেউ এটার হাল ধরবে। ফুটবলকে যদি এগিয়ে নিতে হয় তাহলে ফুটবলের প্লেয়ার তৈরি করতে হবে, এবং প্লেয়ার তৈরি করার জন্য যেটা দরকার, যেটা আমি বিএফএফ একাডেমি করেছি, আমি এলিট একাডেমি করেছি, এবং সবগুলা ডিভিশনে আমি এই বিএফএফ একাডেমিটা চালু করার জন্য প্ল্যানিং করেছি এবং শুরু হচ্ছে। আসছে অক্টোবরে মেয়াদ পূর্ণ করবে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। তবে গুঞ্জন আছে তার আগেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।